টি-টোয়েন্টি ক্রিকেট থেকে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর সন্নিকটে। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদের বয়স এখন ৩৯ বছর, এবং এই ৩৯ বছর বয়সে কোনোভাবেই একজন ক্রিকেটার অন্তত টি-টোয়েন্টি সংস্করণে চলে না। 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই আসলে মাহমুদুল্লাহ রিয়াদকে এই সংস্করণ থেকে বাদ দিতে হতো, কিন্তু তার মতো একজন অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটার যেহেতু নিজ থেকে কোনো সিদ্ধান্ত নেননি, তাই এই সংস্করণে নির্বাচকরা তাকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখতে আসলে অনেকটা নিরুপায় ছিলেন। মাহমুদুল্লাহকে রেখেছেন এবং ভারতের বিপক্ষে যে বাংলাদেশ দল 3 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে, ধারণা করা হচ্ছে এটাই মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ারের আসলে শেষ টি-টোয়েন্টি ম্যাচ হয়ে থাকবে। এমনকি এমনটাও হতে পারে যে এই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেই মাহমুদুল্লাহ রিয়াদ তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে পারেন, কারণ এই সংস্করণে তার থাকা নিয়ে অলরেডি প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে। এবং সবশেষ আপনারা বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর তার যে প্রেস কনফারেন্সটা সেটাও আপনারা দেখেছেন, সে কথাও আপনারা শুনেছেন যে নাজমুল হোসেন শান্ত তিনি মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আসলে কি বলেছেন। মানে একটা স্পষ্ট ইঙ্গিত কিন্তু পাওয়া গিয়েছে যে এই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটাই মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ারের আসলে শেষ টি-টোয়েন্টি ম্যাচ হতে চলেছে, বা এই এই 3টা ম্যাচ খেলার মধ্য দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ এই সংস্করণ থেকে আসলে বিদায় নেবেন। মাহমুদুল্লাহর এখন যে বয়স ৩৯ বছর, যদি আপনারা তাকে কন্টিনিউ করেন তাহলে পারে 2026 বিশ্বকাপের সময় তার বয়স হবে 41 বছর, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনোভাবেই 41 বছর বয়সী একজন ক্রিকেটার অ্যাকসেপ্টেবল না। তিনি আবার যদি এরকমটা হতো যে খুব ভালো পারফরমেন্স করছেন, 3 সংস্করণে নিজেকে মেলে ধরছেন, তাহলে পরে ব্যাপারটা অন্যরকম হতে পারতো। কিন্তু মাহমুদুল্লাহর লাস্ট 7টা ইনিংস আমরা দেখেছি, 7টা ম্যাচ আমরা দেখেছি বিশ্বকাপে, সেখানে তিনি আহামরি বলার মতো উল্লেখযোগ্য এরকম কোনো পারফরমেন্সই করেননি যে তাকে আসলে কন্টিনিউ করতে হবে। মাত্র 7 ম্যাচ মিলিয়ে তিনি সব মিলিয়ে 95 রান করেছেন এবং সর্বোচ্চ রান ছিল 25 নেদারল্যান্ডসের বিপক্ষে। আসলে এই তথ্যগুলো আপনাদের সবারই জানা আছে, এবং আফগানিস্তানের সঙ্গে যে ম্যাচটা বাংলাদেশ দল হেরেছিল, সে হারের জন্য মাহমুদুল্লাহ ডট বল দেওয়াকে অনেকটা দায়ী বলা হয়। মানে সমীকরণের যে ব্যাপারটা ছিল, অর্থাৎ সমীকরণ মেলাতে ব্যর্থ হওয়ার জন্য মাহমুদুল্লাহকে অনেকটা দায়ী করা হয়। এবং এইরকম একজন খেলোয়াড় আসলে কিভাবে ভারতের বিপক্ষে সিরিজে দলে থাকে সে প্রশ্নটা অনেকেই তুলেছিলেন, এবং সে তোলাটাও কিন্তু খুবই স্বাভাবিক ছিল। তো শেষ পর্যন্ত যে ব্যাপারটা হয়েছে যে এত এত সমালোচনা হচ্ছে মাহমুদুল্লাহর বয়স বিবেচনা করে, এইবার হয়তো বা দেখবেন যে বাংলাদেশ দল নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে এবং সেখানে কিন্তু পূর্ণাঙ্গ সিরিজ খেলবে, মানে টি-টোয়েন্টিও থাকবে। তো যতটুকু নাজমুল হোসেন শান্তর কথা শুনে আমরা বুঝতে পেরেছি, বা যে আভাসটুকু রয়েছে, তাতে আসলে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাহমুদুল্লাহ রিয়াদকে বিবেচনা করা হবে না, এবং তার জায়গাতে তরুণদের মধ্য থেকে কাউকে বিবেচনা করা হবে। সেটা যে কেউ হতে পারে, শুধু যে শামীম পাটোয়ারি হতে হবে এরকমটা না। শামীম পাটোয়ারি আছেন, আফিফ আছেন, অন্য যে কেউ হতে পারে। বাট 39 বছর বয়সী একজন ক্রিকেটারকে কোনোভাবেও দলের সঙ্গে টি-টোয়েন্টি সংস্করণে কন্টিনিউ করানোর কোনো সুযোগ আর নেই। এবং 26 বিশ্বকাপকে সামনে রেখে আসলে ভারত সিরিজের পর থেকেই নির্বাচকরা 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর কাজটা করতে চান, এবং সেই পথে হাঁটার জন্যই তারা মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু যেহেতু মাহমুদুল্লাহ একজন সিনিয়র ক্রিকেটার, তার আসলে বিদায়টা সম্মানজনকভাবেই তারা দিতে চান, এবং এজন্যই বলা হচ্ছে যে এই ভারতের বিপক্ষে 3টা টি-টোয়েন্টি ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে। এখন হয়তো এরকমটা হতে পারে যে মাহমুদুল্লাহ ভারতেই আনুষ্ঠানিকভাবে তিনি টি-টোয়েন্টি ম্যাচকে তিনি বিদায় বলে দিবেন। এবং বর্তমানে যে বাস্তবতা, এই বাস্তবতা বিবেচনা করলে আসলে মাহমুদুল্লাহর এটাই উপযুক্ত সময় নিজের সম্মান থাকতে থাকতে এই টি-টোয়েন্টি সংস্করণকে ভারত থেকেই বিদায় বলে দেওয়ার, এবং তার জায়গাতে 26 বিশ্বকাপ সামনে রেখে একজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া। কারণ তারা তো সিনিয়র খেলোয়াড়, তারা নিজ থেকে সংস্করণকে বিদায় বললে পারে সেটা সম্মানজনক হবে, এবং মাহমুদুল্লাহ হয়তোবা সে পথেই হাঁটতে চলেছে, নিজ থেকেই তিনি টি-টোয়েন্টি সংস্করণকে ভারতে বিদায় বলতে চলেছেন।